হে এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, খুব হ্যাপি আছো। শেয়ারিং মাই বার্থডে ব্লগ। তো অনেক দিন আগেরকার, অনেকটা টাইম হয়ে গেছে। তো রেডি হয়েছিলাম এখানে, আর এই ড্রেসটা আমাকে তুলি গিফট করেছিল আমার বার্থডে উপলক্ষে। তো এবারের বার্থডেতে কোনো সেরকম প্ল্যান ছিল না, যেহেতু শরীরটা তো একটা ভালো ছিল না, তারপর ছিল ওই দিন নিরামিষ আমাদের। তো বেরিয়ে গেছিলাম মানে মন্দিরের উদ্দেশ্যে। প্রথম ইচ্ছা ছিল কালী মন্দিরেও যাব, কিন্তু টাইমটা বেশি হয়ে গিয়েছিলো বলে আমরা ঢুকিনি। তো চলে এসেছিলাম নাম ঠাকুর মন্দিরে, যেখানে দীক্ষিত আমার বাবা আর মা। তো এখানে সত্যনারায়ণ হয়, তো ওইখানে টাইমটা ধরার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এখানে। প্রে করেছিলাম সবাই মিলে, মোম ধূপ জ্বালিয়ে মনের বাসনাগুলো ঠাকুরের কাছে রেখে ওইখানে পুজো করেছিলাম। তারপর প্রসাদ খেয়ে ওইখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো বার্থডে ছোটোখাটো একটা সেলিব্রেশন না করলে তো কেউরই ভালো লাগে না। তো কোথায় যাব ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড ডিসাইড করলো বিকানেরে যাবে। মানে বিকানের তো একটা নিরামিষ জায়গা, তো আমাদের আগরতলাতে এটাও নতুন ওপেন হয়ে গেছে অলমোস্ট অনেক দিন। তো ওইখানেই আমরা যাব। তো সব পরিবারে মিলে চলে গিয়েছিলাম ওইখানে, আর নিরামিষ খাওয়া দাওয়া আর কেক কাটিংয়ের মধ্যে দিয়ে কেটেছিল আমার বার্থডেটা। কেক তো আমাদের অ্যাজ ইউজুয়াল বেকার তুলিয়ে বানিয়েছিল, আর এই গিফটটাও তুলি আমাকে দিয়েছিল, খুব সুন্দর একটা ফ্লাওয়ার। মানে যাদের বুকে পছন্দ না যে নষ্ট হয়ে যায়, তো তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। তো থ্যাঙ্কস টু তুলি। তো কীরকম লেগেছে ছোট্ট একটা ব্লগ, তোমরা অবশ্যই জানিও। আর বিকানেরটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খাওয়াটা মানে সব কিছু মিলে খুব ভালোই ছিল। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো শর্টসে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো সকলকে। আর যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা, টেক কেয়ার।